মৃদঙ্গ.com এ আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্সের টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে log 15 to the base 10 bracket open 1 plus log 30 to the base 15 bracket close plus 1 by 2 log 16 to the base 10 bracket open 1 plus log 7 to the base 4 bracket close minus log 6 to the base 10 bracket open log 3 to the base 6 plus 1 plus log 7 to the base 6 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। ডান পক্ষে শুধু 2 আছে, তাই বাম পক্ষটা নিয়ে শুরু করছি। বাম পক্ষ log 15 to the base 10 bracket open 1 plus log 30 to the base 15 plus 1 by 2 log 16 to the base 10 bracket open 1 plus log 7 to the base 4 minus log 6 to the base 10 bracket open log 3 to the base 6 plus 1 plus log 7 to the base 6 এইটা ঠিক আছে। পরের লাইনে সাধারণ গুণ করছি log 15 to the base 10 into 1 মানে log 15 to the base 10 নিজে, তারপরে log 15 to the base 10 multiplied by log 30 to the base 15 প্লাস এরপরে যে এই 1/2টা আছে, এই 1/2টা আমরা লগের মাথায় তুলে দিচ্ছি পাওয়ার হিসাবে। কিভাবে তুলছি সেটা আমি রাফে করেও দেখিয়ে দিচ্ছি। 16 to the power 1/2 মাল্টিপ্লাই ছিল 1/2টা, এটা আমি ব্র্যাকেটের মধ্যে রাখছি। ঠিক আছে, বাকিটা যা আছে রেখে দিলাম। 1 প্লাস লগ 7 to the base 4। ওকে, তারপরে বাকিটা আবার গুণ করতে শুরু করে দিচ্ছি নিচে। মাইনাস লগ 6 to the base 10 multiplied by log 3 to the base 6 minus log plus minus এ minus, বাইরে minus ভিতরে plus, plus minus এ minus log 6 to the base 10 minus log 6 to the base 10 multiplied by log 7 to the base 6। এটা হলো সেকেন্ড লাইন কমপ্লিট হলো। ঠিক আছে, আচ্ছা আমি যেটা বলছিলাম সেই ব্যাপারটা একটু রাফে দেখিয়ে দিই যে লগের আগে যদি m থাকে আর log a to the base 10 থাকে, তাহলে এটা কি লিখতে পারি আমরা, log a to the base 10 এর মাথায় a to the power m whole to the base 10। ঠিক আছে, a to the power m হয়ে যাবে, অর্থাৎ যদি আগে গুণ থাকে সেটা লগের মাথায় চলে যাবে। ঠিক আছে, এই জিনিসটা আমি বলছিলাম। আচ্ছা চলো পরেরটা, পরের লাইনে log 15 কে আমি এখানে ভাঙছি, log 15 কে ভাঙছি। log 15 কে কিভাবে ভাঙছি, log 15 মানে হচ্ছে 3 into 5 to the base 10। আচ্ছা, আর log এই 15/10 কে কিভাবে ভাঙছি, log 15/10 কে ভাঙছি log 15 by log 10 multiplied by log 30 by log 15। ঠিক আছে, তারপরে কি করছি, তারপরে আমি এটাকে করছি সেকেন্ড ব্র্যাকেট ওপেন log 16 টাকে করছি 4 স্কোয়ার, তার হোল টু দা পাওয়ার 1/2, তার টু দা বেস 10, আর যা আছে তাই 1 প্লাস log 7 টু দা বেস 4 মাইনাস এখানে যে গুণটা আছে সেই গুণটা লিখছি log 6 বাই log 10 multiplied by log 3 divided by log 6 minus log 6 to the base 10 যেমন আছে থাকলো মাইনাস log, এটাও ভেঙে লিখছি log 6 by log 10 multiplied by log 7 divided by log 6। এটা কি ফর্মুলা কাজে লাগালাম একটু পাশে লিখে দিচ্ছি। যদি log a to the base 10 হয় তাহলে কি হয়, তাহলে হয় log a by log 10। এইভাবে আমরা ভেঙে লিখতে পারি। ঠিক আছে, চলো পরের লাইনে যে ফর্মুলাটা লাগবে সেই ফর্মুলাটা আমি পাশে এখন লিখে দিচ্ছি একটু। পরের লাইনে এই ফর্মুলাটা লাগবে log m into n to the base 10, তাহলে কি হবে log m to the base 10 plus log
n to the base 10, অর্থাৎ দুটো গুণ থাকলে লগের মধ্যে তারা পরস্পর যোগ হয়ে যাবে। তাহলে এখানে লগ তুমি দেখতেই পাচ্ছ লগ 3 into 5 আছে, টু দ্য বেস 10 আছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো ফর্মুলার মধ্যে ভেঙে লগ 3 to the base 10 প্লাস log 5 to the base 10, ওকে, প্লাস কাটাকুটি হবে, log 15 কাটলো, তাহলে কি পড়ে থাকলো log 30 বাই log 10, তারপরে কি পড়ে থাকলো, এখানে আমি ডাইরেক্ট লিখছি, আপাতত সূচকের সূত্রটা এখানে রাফে আমি করে মুছে দিচ্ছি। কিভাবে করছি, এখানে রয়েছে log a 10 to the base a whole to the power m, তার পাওয়ার 1/m আছে, এখানে m মানে হচ্ছে 2 আর 1/m মানে হচ্ছে 1/2, তাহলে এটা কি হয়ে যাবে m into 1/m হয়ে যাবে সূচকের সূত্র অনুযায়ী। সূচকের সূত্রতে x to the power m whole to the power n আছে, x to the power m whole to the power n আছে, তাহলে কি করি x to the power mn করে দিই আমরা, ঠিক আছে, অর্থাৎ mn টা গুণ করে দিই। তাহলে এই জিনিসটা আমাদের কাজে লাগবে না, জিনিসটা কাজে লাগবে না মানে জিনিসটা কাজে লাগবে, কিন্তু আমরা এক্ষুনি অঙ্কের মধ্যে চাইছি না, রাফে লিখে মুছে দিলাম আমরা, এক্ষুনি দরকার পড়ছে না, মোটামুটি বোঝা যাচ্ছে জিনিসটা। তাহলে log 4 করে দিচ্ছি, 4 to the base 10 ডাইরেক্ট করে দিচ্ছি, 4 to the power 2 into 1/2, 2 কেটে গেছে, তাহলে log 4 to the base 10 হয়েছে, ব্র্যাকেটে 1 প্লাস log 7 to the base 4 যেমন আছে থাকলো, মাইনাস এখানে একটা কাটাকুটির ব্যাপার আছে, log 6 কাটলো, তাহলে log কি পড়ে থাকলো log 3 divided by log 10 পড়ে থাকলো, মাইনাস log 6 কে আমরা ভেঙে নিচ্ছি log 2 into 3 তে, ঠিক আছে, 6 কে, আর একটা কাটাকুটির ব্যাপার চলে আসছে, log 6 কাটছে, তাহলে এখানে log 7 divided by log 10 করছি, ঠিক আছে। এটি আরেকটি লাইন কমপ্লিট হলো। পরের লাইনে যাচ্ছি, পরের লাইনে কি বলতে চাইছি আমরা, পরের লাইনে আমরা বলতে চাইছি যে log 3 to the base 10 plus log 5 to the base 10, আর log 30 কে বলতে পারি আমরা, ফর্মুলাটা আমি পাশে দেখিয়ে দিচ্ছি, log a to the log a by log b, বা এটা b বলতে পারি, বা আমরা log 10 বলে দিই, পাওয়ারটা 10 আছে তো বুঝতে সুবিধা হবে আমাদের, তাহলে log 10 হবে। তাহলে কি হবে সেটা log a to the base 10, a to the base 10 কে এইভাবে log a by log 10 লিখতে পারি, এই ফর্মুলা কাজে লাগাচ্ছি, ঠিক আছে। তাহলে log 30 to the base 10 এইভাবে লিখে দিচ্ছি, প্লাস এবার গুণটা করে দিচ্ছি, গুণটা কমপ্লিট করে নিই, log 4 to the base 10, কারণ 1 এর সাথে মাল্টিপ্লাই হলে নিজেই থাকে, আর log 4 to the base 10 multiplied by log 7 to the base 4 মাইনাস log 3 to the base 10, এই ফর্মুলাকে কাজে লাগিয়ে log 3 to the base 10 মাইনাস এখানে প্রথমেই এই গুণের ফর্মুলাকে কাজে লাগিয়ে log 2 to the base 10 মাইনাস log 3 to the base 10, কেন এটা হলো, কারণ হচ্ছে এখানে m plus n ছিল, m into n ছিল, আর m plus n হয়েছে log m plus log n, কিন্তু এখানে বাইরে মাইনাস আছে, তাহলে দুটোর ক্ষেত্রেই আগে যোগ আছে, তাহলে দুটোর ক্ষেত্রে আগে যোগের চিহ্নগুলো বদলে গিয়ে বিয়োগ হয়ে গেল, আর পরে দাঁড়ালো log 3 log 2, আর একটা হচ্ছে 3 log 2, আর একটা হচ্ছে log 7 to the base 10, এই ফর্মুলাকে কাজে লাগিয়ে log 3 to the base 10 minus log 2 to the base 10 minus log 3 to the base 10 minus log 7 to the base 10, ঠিক আছে, এই লাইনটাও ঠিক আছে, কমপ্লিট হলো। আচ্ছা, এরপরে আমরা একটু গুছিয়ে নিই জিনিসগুলোকে, পরপর গুছিয়ে নিই, তাহলে log 3 to the base 10 plus log 5 to the base 10 plus log 30 কে আমরা ভেঙে দিচ্ছি একেবারে, 30 মানে 2 into 3 into 5, তাহলে log 2 plus log 3 plus log 5 এ ভেঙে দিচ্ছি,
নাহলে অঙ্কটা আরো কয়েকটা লাইন বেড়ে যেতে পারে, তাই অঙ্কটাকে একটু ছোট করার চেষ্টা করছি। 3 দুগুণে 6 গুণ ইন্টু 5 30। ওকে, এইভাবে ভেঙে দিলাম log 2 প্লাস log 3 প্লাস log 5 এ। আর তারপরে আমরা করছি 4 কে আমরা ভাঙছি হচ্ছে, এটা কিভাবে ফর্মুলায় ভাঙছি একটু দেখে নাও। এইটা ফর্মুলায় ভাঙছি হচ্ছে এক্ষুনি যে ফর্মুলাটা আমরা নিয়েছিলাম log 10 a to the power m, তাহলে m টা আগে log a to the base 10, m টা অর্থাৎ আগে গুণ হয়ে যাচ্ছে এই ফর্মুলাটা। তাহলে এখানে log এর 4 মানে হচ্ছে 4 আছে, মানে 2 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ারের 2টা স্কোয়ারের 2টা আগে চলে আসবে। আগে চলে আসে কিভাবে লিখছি আমরা, স্কোয়ার 2টা আগে গুণ করে লিখছি 2 log 10 to the 2 to the base 10, 2 log 2 to the base 10, এখানে 2টা মাথায় চলে যাবে, মাথায় চলে গেলে 2 স্কোয়ার হয়ে 4 হয়ে যাবে। ঠিক আছে, এখানে এই টার্মটা পর্যন্ত হলো। আচ্ছা, এরপর এই গুণটা এবার কি করতে হবে, এই গুণটাকে আমরা আগের মতন করে ভেঙে লিখি log 4 by log 10 multiplied by log 7 by log 4, এইভাবে লিখতে পারি। আচ্ছা, আর তারপরে যা আছে মাইনাস log 3 to the base 10 minus log 2 to the base 10 minus log 3 to the base 10 minus log 7 to the base 10। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা সাজিয়ে নিচ্ছি log 3 to the base 10 plus log 5 to the base 10 plus log 2 to the base 10 plus log 3 to the base 10 plus log 5 to the base 10 plus 2 log 2 to the base 10 প্লাস এটা হবে log 7 to the base 10। এখানে কাটাকুটি একেবারে দেখিয়ে দিচ্ছি, 4 log 4 কেটে গেল, log 7 by log 10, তাহলে এইখানে log 7 to the base 10 একেবারে আগে আমরা ফর্মুলাতে দেখিয়েছি কিভাবে আসছে, মাইনাস log 3 to the base 10 minus log 2 to the base 10 minus log 3 to the base 10 minus log 7 to the base 10। ঠিক আছে, আচ্ছা এই লাইনটা কমপ্লিট হলো। পরের লাইনটা এবার আমরা সাবধানে কাটাকুটিগুলো করে নেব। সাবধানে আমরা কাটাকুটিগুলো করে নেওয়ার পর কি পাওয়া হচ্ছে, দেখো এখানে log 3 আছে, এখানেও log 3 দুটো আছে, এখানে log 3 আছে, তাহলে log 3টা পুরোপুরি আমরা কেটে বাদ দিয়ে দিতে পারি। একটা log 3 প্লাস একটা log 3 প্লাস একটা log 3 মাইনাস একটা log 3 মাইনাস। ঠিক আছে, এখানে পাচ্ছি log 5, log 5 কি আমরা দুটো পাচ্ছি, log 5 আমরা দুটো পাচ্ছি, হ্যাঁ log 5 দুটো পাচ্ছি, তাহলে লিখতে পারি 2 log 5 to the base 10। আচ্ছা, তারপরে log 5 এর হিসাব হয়ে গেল, log 2 এর হিসাবগুলো করি এবার আমরা। log 2 কে আমরা দুটো পাচ্ছি, এখানে একটা log 2, এখানে একটা log 2, log 2 log 2, ও আচ্ছা, এখানে একটা log 2, এখানে একটা log 2, মানে মোট তিনটে log 2, 2 log 2 আর 1 log 2, 3 log 2, একটা log 2 কেটে গেল, তাহলে আমরা একটা log 2 কেটে দিই, বেসিক্যালি log 2 কেটে গেল, log 2 কেটে গেল, প্লাস মাইনাসে ছিল, তাহলে 2 log 2 পড়ে আছে, 2 log 2 to the base 10 পড়ে আছে। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত কেটে গেছে, log 5 এর হিসাবও হয়ে গেছে, আপাতত দুটো যোগ আছে, 2 log 2 এর হিসাব হয়ে গেছে, তাহলে কি পড়ে থাকলো, তাহলে log 7 পড়ে থাকলো, এখানে একটা প্লাস আছে, এখানে একটা মাইনাস আছে। দেখে নিই আমরা, log 3 3 3 3 সব 3 গুলো কেটে গেছে, 5 দুবার যোগ হয়ে গেছে, 2 log 2 প্লাস 3 1 log 2 3 2 log 2 3 log 2 মাইনাস log 2 2 log 2 হয়ে গেছে, 3 কাটা 5 হয়ে গেছে হিসাব, 2 log 2 নেওয়া হয়ে গেছে, 7 লাস্টে কেটে যাচ্ছে, বাদ বাকিগুলো সবাই কেটে গেছে। ঠিক আছে একদম। আচ্ছা চলো পরের লাইন, এবার আর চিন্তা নেই,
এবার খুব ছোট হয়ে গেছে ব্যাপারটা, তাহলে 2 কমন নিয়ে নিচ্ছি। log 5 to the base 10 plus log 2 to the base 10, ওকে। 2 log 10 ব্র্যাকেট ওপেন 5 into 2, আমরা আগেই ফর্মুলা দেখেছি যে যদি log m plus log n হয় তাহলে log m n হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে যায়, ঠিক আছে। তাহলে 2 log 10 to the base 10, অর্থাৎ 5 into 2 10 হচ্ছে, তার to the base 10 হচ্ছে, ঠিক আছে। তাহলে ইকুয়ালস টু 2 হচ্ছে ইন্টু 1 হচ্ছে। এখানে আমরা পাশে ফর্মুলাতে যেহেতু কোনোটাই লিখিনি, এটা আমরা ফর্মুলাটা পাশে দেখাচ্ছি। কি দেখাচ্ছি ফর্মুলাটা পাশে? ফর্মুলাটা পাশে এটা দেখাচ্ছি যে log যদি a to the base a হয়, মানে বেসিক্যালি সেটাকে আমরা এক্ষুনি দেখলাম যে log a by log a লেখা যাচ্ছে এইভাবে লিখলে তো কেটে দিতে পারবো, সেটাকে আমরা 1 লিখে দেবো এইভাবে, ঠিক আছে। ফর্মুলাটা পাশে থাকছে, তো এটা 1 হচ্ছে, বেসিক্যালি সেম বেস আর ভ্যালুর থাকলে সেটা কেটে গিয়ে 1 হয়ে যায়। তাহলে 2 into 1 2 হচ্ছে, যেটা আমাদের ডান পক্ষে প্রমাণ করতে দিয়েছিল, ডান পক্ষ প্রমাণিত হলো। তাহলে লিখে দিয়ে এবার আমরা গুছিয়ে ব্যাপারটা যে বাম পক্ষ সমান ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এই হলো অঙ্কটা প্রমাণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।